গাইস আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক এবং আরো অন্যান্য অ্যাপ কিন্তু এখন VPN ছাড়া ইউজ করা যাচ্ছে না। এখন অনেকে কনফিউশনে আছেন যে কোন VPNটি ইনস্টল করলে ভালো হবে, হ্যাক বা ফেসবুক আইডি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, এবং বাংলাদেশি যে অ্যাপগুলো রয়েছে বিকাশ, নগদ, রকেট এরকম টাইপের অ্যাপগুলা VPN কানেক্ট থাকা অবস্থায়ও কিভাবে ব্যবহার করা যায়। তো আজকের ভিডিওতে বর্তমানে সবচেয়ে সেরা একটি VPN আপনাদের দেখাবো, যে এটা দিয়ে আগের মতোই ফার্স্ট ফেসবুক, টিকটক জাতীয় সকল অ্যাপ ব্যবহার করতে পারবেন, সাথে বাংলাদেশি অ্যাপ সবগুলো ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। তো উপরে দেখুন আগে থেকেও আমার এখানে কোনো VPN কানেক্ট নেই। তো আমি ফেসবুকে ঢুকলাম, দেখুন ফেসবুকে আগে নিউজ ফিডগুলো শো করেছে, নতুন কোনো নিউজ ফিড শো করছে না। তো দেখুন ভালো করে দেখাচ্ছি। তো ব্যাক আসলাম। তো এখন দেখাবো VPNটি কোথা থেকে ডাউনলোড করবেন এবং এটা কিভাবে ওপেন করবেন। তো আপনার ফোনের প্লে স্টোরটি ওপেন করবেন, ওপরে সার্চ করবেন 4টা1, দেখবেন সবার উপরে অ্যাপটি চলে আসবে। জাস্ট এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো অনেকে অ্যাপটি চিনে থাকবেন, আবার অনেকেই বলতে পারে যে অ্যাপটি থেকে ফাস্ট ইন্টারনেট প্রোভাইড হয় নাকি, আর এই VPN কানেক্ট থাকলে আসলে কি বাংলাদেশে অ্যাপগুলো ব্যবহার করা যাবে কি না। তো এই অ্যাপের সেটিংসগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, যে ফাস্ট ইন্টারনেট সেটিং কীভাবে করবেন এবং বাংলাদেশি অ্যাপগুলোও কীভাবে ব্যবহার করবেন। অ্যাপটি আমি অনেক আগে থেকে ব্যবহার করে আসছি, সব থেকে বেস্ট একটি ফাস্ট VPN। সবগুলো সেটিং এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটা এখান থেকে ওপেন করবেন, নিচে নেক্সটে ক্লিক করবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, ইনস্টল VPN এটাতে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করে দিবেন, আবার ওকেতে ক্লিক করবেন, তারপর মাঝখান থেকে এটাতে টিক চিহ্নটি ওপেন করে দিবেন। দেখবেন একটু সময় নিয়ে এটা কানেক্ট হয়ে যাবে। তো আপনার ফোনে ওয়াইফাই কানেক্ট থাকুক বা ডাটা কানেক্ট থাকুক, দুটোটাতে এটা ফাস্টলি কাজ করে থাকবে। তো এটা কানেক্ট হওয়ার পর আগে আপনাদেরকে ফেসবুকে ঢুকে দেখাচ্ছি। ফেসবুকে ঢুকলাম, নতুন সবগুলো পোস্ট এখানে শো করছে। ফেসবুক আগের মতো এখানে ফাস্টলি কাজ করে যাচ্ছে এই VPNটি কানেক্ট হওয়ার পর থেকে। তো এখন যদি আপনাদেরকে বাংলাদেশি অ্যাপগুলো ওপেন করে দেখাই, তো আমি বাংলাদেশি অ্যাপটি ওপেন করলাম। তো দেখুন VPNের জন্য অ্যাপটি কিন্তু ওপেন হচ্ছে না। তো এখন কি করবেন, এতটুকু ব্যাক আসবেন, আবার 4টা1 VPNটি ওপেন করবেন, ওপরে এখানে 3 লাইনে ক্লিক করবেন, তারপরে অ্যাডভান্সে ক্লিক করে দিবেন, তারপর কানেকশন অপশন এটাতে ক্লিক করবেন, উপরে ম্যানেজ এক্সক্লাউডেড অ্যাপস এটাতে ক্লিক করে দিবেন, একটু লোড হবে, তারপর ম্যানেজ সেটিংস এটাতে ক্লিক করে দিবেন। এরপর সাথে সাথে ফোনে ইনস্টল থাকা সকল অ্যাপ শো করবে। এখন এই VPNটি কোন কোন অ্যাপে কাজ করাতে না চান সেই অ্যাপগুলোর উপরে টিক মার্ক দিয়ে দিবেন। তো এখান থেকে আমি বাংলাদেশি অ্যাপগুলো খুঁজে খুঁজে সেখানে টিক দিয়ে দিচ্ছি। তো নিচে থেকে বিকাশ অ্যাপ খুঁজে বের করে সেটাতেও টিক দিয়ে দিলাম। তো টিক চিহ্ন দেওয়ার পর নিচে সেভ এটাতে ক্লিক করে দিবেন। ব্যাস এতটুকু করার পর যে অ্যাপগুলো সিলেক্ট করেছেন সেগুলোতে এই VPN আর কোনো কাজ করবে না। তো বিকাশ অ্যাপটি ওপেন করে যদি আপনাদেরকে দেখাই, তো দেখুন আমি বিকাশ অ্যাপটি ওপেন করলাম। তো দেখুন গাইস VPN কানেক্ট থাকার পরও অ্যাপটি ওপেন হয়ে গেল কোনো সমস্যা করা ছাড়াই। তো আমি যদি এখন নগদ অ্যাপটি ওপেন করে দেখাচ্ছি, তো দেখুন গাইস নগদ অ্যাপটিও কিন্তু সাকসেসফুলি এখানে ওপেন হয়ে গেল, কোনো এখানে সমস্যা দিল না। তো এভাবে এই VPNটি ইউজ করে আপনি প্রত্যেকটা বাংলাদেশের যে ব্যাংক অ্যাপস আছে বা বিভিন্ন রকম অ্যাপস আছে যেটা আপনার থেকে প্রয়োজন, যে VPN কানেক্ট থাকা অবস্থায় বারবার আপনি VPNটা অফ করতে পারবেন না, তো সবসময় VPN আপনি কানেক্ট করে এই সবগুলো অ্যাপস এভাবে সেটিং করে ইউজ করতে পারবেন। তো গাইস এই ছিল আজকের এই ভিডিও। তো ভিডিওটা ভালো একটা লাইক দিবেন, বন্ধুদের কাছে এই VPNটি অবশ্যই শেয়ার করে সেটিংগুলো দেখিয়ে দিবেন যেন তারাও এভাবে এটা ইউজ করতে পারে। দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং অ্যান্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, কিছু থাকবেন। আল্লাহ হাফিজ।